থেকে পালিয়ে যায় নাই। তারা সারা নির্যাতন জুলুম সহ্য করেছে, ফাঁসির দড়ি মাথায় নিয়েছে এবং সকল নির্যাতন সহ্য করে এই বাংলাদেশে তারা অবস্থান করেছিল। কিন্তু এখন আমরা লক্ষ্য করছি কেউ কেউ বিদেশে বসে দেশকে চালান। অতীত হাসিনা তিনি বিদেশে বসে বসে এই বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে, বাংলাদেশে বিভিন্ন অস্থিতিশীল করার জন্য, বিশৃঙ্খলা করার জন্য নানানভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আরেকটি দল দেখছি তারাও বিদেশে বসে বসে এই বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখছে আগের মতো ক্ষমতায় চলে আসবে। বিদেশে বসে বসে ক্ষমতা আসা যায়, বিদেশে বসে বসে ক্ষমতায় আসা যায় না। যদি সাহস থাকতো তাহলে 5ই আগস্টের পরে তিনি দেশে আসতেন। এখনো পর্যন্ত করোনার মতো, লকডাউনের মতো অনলাইনে বসে প্রোগ্রাম তিনি করতেন না। আমরা এই প্রজন্ম আহ্বান জানাবো, যদি বাংলাদেশকে নিয়ে রাজনীতি করার ইচ্ছা থাকে, যদি সৎ রাজনীতি করার ইচ্ছা থাকে, বাংলাদেশের মানুষের মাঝে এসে রাজনীতি করুন। সংগ্রামী উপস্থিতি, আমরা আর পিছনের দিকে তাকাতে চাই না। বাংলাদেশে আজ যে অপর সম্ভাবনা তৈরি হয়েছে, সবার মধ্যে যে জাগরণ তৈরি হয়েছে, এই জাগরণের মধ্যে দিয়ে বাংলাদেশকে আমরা বিনির্মাণ করতে চাই। যারা আমাদেরকে থামিয়ে দিতে আসবে, আমরা সকল বাধা অতিক্রম করে সামনের দিকে অগ্রসর হবে ইনশাআল্লাহ। যারা আমাদেরকে থামিয়ে দিতে চেয়েছিল, আমরা দেখেছি ইতিহাস প্রমাণ করেছে তারাই বরং থেমে গিয়েছে। যারা আমাদেরকে নিষিদ্ধ করতে এসেছিল, তারাই নিষিদ্ধ হয়ে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। আমাদেরকে ভয় দেখাতে আসবেন না, আমাদেরকে ভয় দেখাতে এসে সদা নিজে অন্ধকারে পালিয়ে গিয়েছে। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়।